ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ 12 বছর শুধু জেলখানাতেই ছিলেন, কিন্তু তো এত এলেম বিতরণ করলেন কিভাবে? আল্লাহর কি রহমত, যখন তাকে ছেড়ে দেওয়া হলো, তার ছাত্র হিসাবে উপস্থিত হলেন পৃথিবীর বিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এই যে দীর্ঘদিনের তার বক্ষে রক্ষিত 10 লক্ষ হাদিস তিনি ওপেন করে দিলেন, আল্লাহ হাজির করা দিলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে। তার ছাত্র হিসাবে উপস্থিত করা দিলেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহকে, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহকে। এনারা হলো জগৎ বিখ্যাত মুহাদ্দিস। 12 বছর যে হাদিসের দার্স দিতে পারেননি, এই কষ্টটাই তার ছিল না। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখনই বাগদাদ ছেড়ে যেতেন অনেকবার, ততবারই তার ছাত্রের সৌজন্যে কত ভালোবাসতেন। শহর থেকে বেরিয়ে গিয়ে বলতেন, তুমি ইলমের শহর ছেড়ে, মুহাদ্দিসগণকে ছেড়ে তুমি চলে যাচ্ছ। আমার এটা বলার উদ্দেশ্য হলো, 12 বছর জেল খেটেছেন, তাতে তার কোনো দুঃখ ছিল? দুঃখ নাই। কারণ যে ছাত্রকে আল্লাহ হাজির করায় দিয়েছেন, এই ছাত্র পেয়ে শিক্ষক হিসাবে একজন শ্রেষ্ঠ ব্যক্তি, আলহামদুলিল্লাহ। তো আরেকটা বিষয় হলো, সেটা হলো আমি যে হাদিসটা বলেছি, সেটা হলো প্রত্যেক ছাত্রের মধ্যে আদব থাকতে হবে। কি থাকতে হবে? আদব। এর আগের পয়েন্টটা তাকওয়া বা খাশিয়া বা ইখলাস বলতে হতো, কিন্তু এটা ছোট, এটা আগে বলিনি। আদব। আমাদের এখন প্রতিষ্ঠান আধুনিক, শিক্ষা কারিকুলামগুলো আধুনিক, কিন্তু অধিকাংশ ছাত্র বা শিক্ষকের মধ্যে শিষ্টাচার বা কি নাই, ভদ্রতা, নম্রতা, এটা নেই। এখন যত সুন্দর পড়াশোনার পরিবেশ, আমাদের সময় কি ছিল? বা আমাদের যারা উস্তাদ তাদের সময় ছিল? এজন্য ইমাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছিলেন একটা কথা, যে তোমাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য এতটুকু, আমরা পড়েছি জামেতে আর তোমরা পড়ছো জামিয়াতে। তোমরা কি বুঝেছো? আমরা দার্স নিয়েছি মসজিদে, আর তোমরা নিচ্ছ কোথায়? বিশ্ববিদ্যালয়। এতটুকুই পার্থক্য। কিন্তু এটা কথা ছোট, কিন্তু কোন জায়গায় ঠেকাই দিছে খেয়াল করেছো তোমরা? আমরা পড়েছি মসজিদে, আর তোমরা পড়ছো বিশাল জামিয়াতে, ইউনিভার্সিটি। তো কি অর্জন করছো তোমরা? উদ্দেশ্য হলো এটা, কি অর্জন করলে তোমরা? এর কারণটা কি? আগে একজন ছাত্রের উস্তাদ ছিলেন, মানে স্বাভাবিক, তাকে কেউ চিনত না। কিন্তু এখনকার ছাত্রের কত উস্তাদ। এক ছাত্র পড়ছে মাদ্রাসাতুল হাদিসে, আর এক ছাত্র পড়ছে মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়াতে, আর একজন পড়ছে মাদ্রাসা দারুস সুন্নাহ, আর একজন পড়ছে দারুল হাদিস, তাই না? আমার আগে থেকেই অভ্যাস, আমার ছাত্রদেরকে জিজ্ঞেস করবা যে এই অভ্যাসটা আমার আগে থেকে কিনা। যখন ছাত্র তখন থেকেই আমার একটা অভ্যাস, ছাত্রদের সাথে সময় কাটানো, এই টুকটাক প্রশ্ন করা। আমি শিক্ষক হইনি, তখনই নাহবিমিরের প্রতিযোগিতা দিয়েছি, 2টা ভাগ করে দিয়েছি। পাঞ্জেগান সরফের প্রতিযোগিতা দিয়েছি, ভাগ করে দিয়েছি। কি বিতরণ করেছে জানো? ছাত্র মানুষ, টাকা পয়সা নাই,
বাজার থেকে লিচু কিনে এনেছি। লিচু বুঝো? লিচু 100-200 লিচু নিয়ে আসছে। যারা প্রশ্নের উত্তর দিতে পারে তাদের একটা করে লিচু দিয়েছে। আর একটা হলে লজেন আর কয় টাকা দাম, এরকম। কলম দিয়েছি, খাতা দিয়েছি। তা আমার এই আগে থেকে অভ্যাস। গতদিনের প্রতিযোগিতায় আমি যে প্রশ্ন করেছি, তোমরা তো মনে করেছো যে আসলে যেন না পারে এই জন্য প্রশ্ন করেছি। আর এই উল্লেখযোগ্য শ্রেষ্ঠ কয়েকটা মাদ্রাসার নাম বলেছি কার শ্রেষ্ঠত্বের জন্য, কিন্তু পকেটে আমি কিন্তু টাকা নিয়েই প্রশ্নটা করেছি। যে উত্তর দিতে পারবে তাকে আমি টাকা দেব। এবং একবারে কড়কড়ের নোট, কিন্তু একবারে নতুন নোট 1000 টাকা। এই প্রোগ্রামের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা 2026-এর যিনি সভাপতি শেখ আসলাম মাদানী, যিনি পিএইচডি করছেন এখন মদিনা বিশ্ববিদ্যালয়ে, আমি প্রশ্নের পরে যেহেতু উত্তর দিতে পারিনি, কিন্তু এটা তো আগেই নিয়াত করে সাদকা যেহেতু করে দিছি, টাকাটা ওনার হাতে দিয়ে দিছি সেদিন। এরপরে একজন উত্তর দিতে পারলেন না, তোমরা ছিলে না, মাশরুকের ছেলেটা, আমি কিন্তু তাকে আবার 1000 টাকা দিয়েছি। এটা আমার অভ্যাস। কিন্তু তোমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব বলে দিয়েছেন প্রশ্ন করতে পারে না, প্রশ্ন করবো না, যেহেতু ভয় পেয়ে গেছো আর প্রশ্ন করার দরকার নেই, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। প্রশ্ন করলে হয় কি, এটা উৎসাহ বাড়ে। ওই ছেলেটা মরা পর্যন্ত মনে রাখবে যে এই প্রশ্ন করেছিলেন, উত্তর দিয়েছিলাম, অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব আমাকে 100 টাকা পুরস্কার দিয়েছিলেন। ও মরা পর্যন্ত মনে থাকবে এটা, যে আমার মনে আছে কোন উস্তাদ আমাকে কখন পুরস্কার দিয়েছে। তোমাদের মনে নাই? অবশ্যই মনে আছে। আমি ক্লাস 3-তে একটা কবিতা বলে পুরস্কার পেয়েছিলাম, ক্লাস 3-তে পড়ি, ওইটাও মনে আছে আমার। কোন শিক্ষক আমি হাতে দিয়েছিলেন পুরস্কারটা, সেটা কি দিয়েছিলাম? 8 আনার কলম আর 8 আনা, তখন 8 আনা এখন আছে কি? নাই 8 আনা। 8 আনা বুঝো তোমরা? খাতা। দুইটা মিলে কয় টাকা হলো? কোন কবিতা পড়ে সেটাও মনে আছে আমার, ক্লাস 3-তে। এটা হলো ওটাকে কি করা, মানুষকে উৎসাহিত করা উদ্দেশ্য। দ্বিতীয় পয়েন্ট কি বললাম, ভুলে গেছো? আদব। না ভুলে গেলে তোমরা? এটা খুব গুরুত্বপূর্ণ। যদি তোমার মধ্যে আদব না থাকে, কথা বলার আদব, তারপরে তোমার চলার আদব, বসার আদব, খাওয়ার আদব, ব্যবহার, কারণ যার মধ্যে আদব নাই তার মধ্যে কোনো কল্যাণ নাই। আর পৃথিবীতে যত কল্যাণ, তার মধ্যে শ্রেষ্ঠ কল্যাণ হলো ইলম। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2592 নম্বর হাদিস, সহিহ মুসলিম। তোমাদের কাছে নাম্বার বলার দরকার নাই, কিন্তু অভ্যাস হয়ে গেছে। তো মাই ইউহরামির রিফক ইহরামিল খায়র, মাই ইউহরামির রিফক ইহরামিল খায়র। আল খায়র, এখানে আলিফ লাম আসছে না? এর অর্থ কি? যাকে ভদ্রতা থেকে বঞ্চিত করা হয়েছে, তাকে কল্যাণ নামে যা আছে সবগুলো থেকে কি করা হয়েছে? বঞ্চিত করা হয়েছে। আর একটা হাদিস, মান উতিয়া হাজ্জাহু মিনার রিফক ফাকাদ উতিয়া হাজ্জাহু খায়রাম মিনাদ দুনিয়া ওয়াল আখিরা। আর যাকে ভদ্রতা দেওয়া হয়েছে, শিষ্টাচার দেওয়া হয়েছে, তাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ দেওয়া হয়েছে। তোমাদের জন্য কেন, বা দিন শিক্ষা যারা করবে তাদের জন্য কেন, খুব জরুরি বর্তমান প্রেক্ষাপটে ভদ্রতা। কারণ এই যুগটা হলো ফেসবুকের যুগ, তাই না? আমি এটাকে বলে ফেক বুক। ফেসবুক বলি না, ফেক বুক। মানে
এটা হলো মিথ্যার একটা কি মাওয়াকিউন নুজুম। আল্লাহ যে বলেছেন, মানে এত বড় মিথ্যাচার আর কিছু করে না। আল্লাহ বলেছেন যে পৃথিবীর এত বড় বড় আলাম সবগুলো পতিত হওয়ার জায়গায় কি মাওয়াকিউন নুজুম। একটা সূর্য কত বড়, চন্দ্র কত বড়, তারকাগুলো তার চেয়ে বড়, কিন্তু আল্লাহ সবগুলোকে রাখবেন কোন জায়গায়? এক জায়গায়। তাহলে ওই জায়গায় কত বড়? ফেসবুকটা সমস্ত মিথ্যার কি হাঁড়ি, হাঁড়ি বুঝো, পাত্র। তো এই যুগে তুমি আদবটাকে ধরে না রাখতে পারলে এলেম তোমার ভিতরে আশ্রয় নিবে। আরো অনেক কথা আছে, যে হাদিসটা তোমাদের কাছে বলেছি সেটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আদামিয়িন ইল্লা ফি রাসিহি হিকমাহ। আদম সন্তান যেই হোক না কেন, বিয়াদি মালাক, তার সাথে একজন ফেরেশতা নিযুক্ত আছে এবং তার হাতে আল্লাহ এলেম দিয়ে রেখেছেন, হিকমা দিয়ে রেখেছেন। ফাইদা তাওয়াদা কিলা লিল মালাক ইরফা হিকমাতাক। যখন সে নমনীয় হয়, ভদ্র হয়, নম্র হয়, মুআদ্দাব হয়, যার মধ্যে শিষ্টাচার আছে, তখন আল্লাহ বলে দেন ফেরেশতাকে, তার ইলমটা তুমি বাড়িয়ে দাও। ওয়াইদা তাকাব্বারা, এই তো হয়ে গেল। আর যখনই সে উশৃঙ্খল হয়, অহংকারী হয়, কিলা লিল মালাক দা হিকমাতাক, ওর এলেমটা কমিয়ে দাও, নামিয়ে দাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। তো যদি আদব না থাকে তাহলে সবই শেষ। এই জন্য বর্তমান যুগে মুআদ্দাব হওয়া খুব জরুরি, খুব জরুরি। আল্লাহ যেন আমাদের মধ্যে আদব দান করেন, আমিন। খুব জরুরি এটা। আদব থাকলে তোমার মধ্যে দুইটা জিনিস থাকবে। আদব থাকলে কয়টা জিনিস থাকবে? দুইটা জিনিস থাকবে। একটা হলো কলবে সালিম, আর একটা হলো আকলে সালিম। বুঝা গেছে কথা? কি বললাম? আল কলবুস সালিম আর একটা আল আকলুস সালিম। তাহলে কলবে সালিম আর আকলে সালিম, দুইটার মধ্যে কিন্তু কফ আছে না? হ্যাঁ, একটা সম্পর্ক আছে দুইটার মধ্যে। আকলের মধ্যে কি আছে? কফ আছে। আর কলবের মধ্যে কি আছে? কফ আছে না? আকলের মধ্যে লাম আছে না? আর কলবের মধ্যে কি আছে? হ্যাঁ, আচ্ছা, এটাকে মনে থাকলে পরে বলছি। এদের দুইটা সম্পর্ক আছে। আমরা কলবে সালিমটা আগে বললাম কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কলবে সালিমের কথা বলেছেন, এবং আল্লাহ, তোমরা বলতে পারবা কিনা, যারা হাফেজ বলতে পারবো, আল্লাহ স্বীকৃতি দিয়েছেন একজনকে, আল্লাহ কলবে সালিম দিয়েছেন। তিনি কে? হ্যাঁ, বলেন কে? হাফেজরা আসলে আগে বলতে পারবেন না। এসে পুরস্কার দেওয়া যাবে? হ্যাঁ, মুত্তাকি। একজন বললো না, কে সাউন্ড আসলো কেন? কে? তাই দলিল দাও তো। আয়াতটা বলো। উত্তর হয়নি, আয়াতটা বলা লাগবে। আচ্ছা,
আমি বলে দিচ্ছি, টেনশন করার দরকার নেই। আমি বলেছিলাম যে ভদ্রতা অর্জন করলে দুইটা জিনিস কি আসবে, এটা কি কলবে সালিম। যার কলবে সালিম নাই তার আকলে সালিম কোনোদিনই হবে না। এই জন্য কলবে সালিমটা খুব দরকার। আশ্চর্য, আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই মালু ওয়া বানুন বলতে পৃথিবীর সমস্ত মানুষ, আর মাল বলতে পৃথিবীর সমস্ত সম্পদ। মজার ব্যাপার হলো মুহাদ্দিসগণ এই আয়াতটার অর্থ করেছেন, আমরা কিন্তু এই দুইটা মানুষেরই দুইটা শক্তিরই বড়াই করি, তাই না? একটা মাল আর একটা কি জনবল বড়াই করি। কিন্তু আল্লাহ বলছেন কোনো লাভ হবে না, এটাতেও কি হবে না, লাভ হবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম কি সেটা আমরা একটু বলবো এখন ইনশাআল্লাহ। আর আকলে সালিম কি, তাই না? একটু ছোট করে আমি বলে নি। এই শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, জ্ঞান তো অনেকে অর্জন করেছেন। জ্ঞান অর্জন করার পরে এটা মোটা হুঁশ বুঝি কি? হ্যাঁ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় রচনা করেছেন, সেটা হলো যার মধ্যে মোটা হুঁশ আছে ওর কাছ থেকে এলেম নেওয়া যাবে না, আলেম হলেও। আরেকটা হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যার মোটা বুদ্ধি তার কাছে, উল্টা পাল্টা হয়ে গেছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যার মোটা বুদ্ধি তার কাছে ইলম নেওয়া যাবে না। 2 নম্বর, মানে ওর আকলে সালিম নাই, কলবে সালিম নাই। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যার মধ্যে মানে কলবে সালিম নাই ওর হাতে কোনো অর্থ দেওয়া যাবে না, নষ্ট করে ফেলে দেবে। এত গুরুত্বপূর্ণ এটা। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল কলবুস সালিম হুয়া নাকিয়্যু মিনাল গিল ওয়াদ দাগাল ওয়া হাকীকাতুহু আল্লাযী ক্বাদ সালিমা লিল্লাহ তাআলা ওয়াহদা ফাখালাসা মিন দাগালিশ শিরক ওয়া গিল্লিহি ওয়া দাগালিয যুনুব ওয়াল মুখালাফাত। তোমরা বুঝে গেছো? হুয়া নাকি, নাকি মানে কি? স্বচ্ছ। কি স্বচ্ছ না, একটা জিনিস ভেদ করে যেটা বাহিরে দেখা যায় ওটার নাম কি? স্বচ্ছ। আর এটাকে আর নাকিয়্যু ওয়াত তাকিয়্যু লা ইসমা ফি ওয়ালা বাগিয়া ওয়ালা হাসাদ। তুমি নাকি বললেই নাকি এটা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিচ্ছেন? সংজ্ঞা দিচ্ছেন কি? নাকি যার মধ্যে পাপ নাই, যার মধ্যে সীমা লঙ্ঘন নাই, যার মধ্যে হিংসা নাই, এটা কি? নাকি। জটিল। মিনাল গিল, হিংসা বিদ্বেষ নাই। ওয়াদ্দাগাল, কপটতা নাই। কপটতা বুঝি তো? নিফাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকের মধ্যে 2টা জিনিস কখনো যায় না। একটা কি? ভদ্রতা, আর ইলম কখনো ঢোকে না। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন মিনাল গিল ওয়াদ্দাগাল, কপটতা। এতটা নিফাক ভিতরে থাকলে বুঝতে হবে ওর মধ্যে কলবে সালিম নাই। এরপর বলছেন ওয়া হাকীকাতুহুল্লাযী ক্বাদ সালিমা লিল্লাহি তাআলা ওয়াহদা। আর এর বাস্তবতা হলো যে যে অন্তরটা একমাত্র আল্লাহর জন্যই কি
খাস। ফাখলাসা মিন দাগালি শিরকি ওয়াল গিল্লি, শিরকের কপটতা, ওয়া দাগালি যুনুব ওয়াল মুখালাফাত, পাপের কপটতা থেকে যে অন্তরটা মুক্ত থাকে তাকে কি বলে? কলবে সালিম। আমাদের হৃদয়টাকে এরূপ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো বলেছেন কলবে মুনিব, তাই না? মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জা বিকলবিম মুনিব। আর একটা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, জাহু বিকলবিন সালিম। মনে পড়ছে বার? তাহলে আল্লাহ কাকে কলবে সালিম দিয়েছেন? আল্লাহ কি করে দিয়েছেন? কেন উদাহরণ দিয়েছিলাম? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে কলবে সালিম দিয়েছেন, অন্য নবী সম্পর্কে এই সিফাত বলেননি। এই জন্য তিনি হলেন আবুল আম্বিয়া, এবং তার ঔরস থেকেই জন্ম নিয়েছেন পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে বাপ বলতেন। হাদিস আছে না, সহিহ বুখারীর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাতের পরে বলছেন, আজকে আমার বাড়িতে একটা সন্তান জন্ম নিয়েছে, সাম্মাইতুহু বিইসমি আবি ইব্রাহিম। আমি আমার সন্তানের নাম রাখছি আমার বাপের নামে, কি? ইব্রাহিম। তার নিজে ইব্রাহিম আলাইহিস সালামকে বাপ বলেছেন। আচ্ছা, আরেকটা ছোট্ট, তিনি আরেক জায়গায় বলছেন, আল কলবুস সালিম ওয়াল্লাযী সালিমা মিনাশ শিরক ওয়াল গিল ওয়াল হিকদ ওয়াল হাসাদ ওয়াশ শুহ ওয়াল কিবর ওয়া হুব্বিদ দুনিয়া ওয়ার রিয়াসা। আমার অন্তরটা কলবে সালিম, তার প্রমাণ হবে কিভাবে? যদি শিরিক থেকে গিল বিদ্বেষ, ওয়াল হিকদ কপটতা, ওয়াল হাসাদ হিংসা, ওয়াশ শুহ কি কৃপণতা, ওয়াল কিবর অহংকার, ওয়া হুব্বিদ দুনিয়া দুনিয়ার ভালোবাসা, ওয়ার রিয়াসা আর একটি নেতৃত্বের লোভ। আমাদের মাঝে আলেমদের মাঝে যা কিছু ঘটছে, আমি মনে করি এই গুণগুলো কোনো না কোনো একটা থাকার কারণে ঘটছে। হয় হিংসা, না হলে কপটতা, না হলে অহংকার, না হলে কৃপণতা, অথবা কি হব্বুদ দুনিয়া। হব্বুদ দুনিয়া আমার আরো বলেছেন আর রিয়াসা, নেতৃত্বের লোভ। আল্লাহ যেন এই সমস্ত বদ বৈশিষ্ট্য থেকে আমাদের হেফাজত করেন, আমিন। এগুলো যেন না থাকে। আকলে সালিম শেষ করি। আল আকলুস সালিম হুয়াল কুদরাতু আলা তাফকিরিল মানতিকি ওয়া ইত্তিখাযিল ক্বারারাতিস সাহিহা ওয়া ফাহমিল উমুরি বিহাজমিহা আল হাকিকি। এর অর্থ কি? ছোট্ট কথা, তোমাদের কষ্ট হয়ে যাচ্ছে নাকি? একটু থামো, একটু বলি, তোমাদের খাদ্য দেব, একটু থামো। সেটা কি? আকলে সালিম। তাহলে কলবে সালিমি যদি কি না করি, অর্জন না করি, তা আকলে সালিম আসবে না। আল্লাহ সব ঢেলে দেন কোন জায়গায়? হ্যাঁ, এটা নিয়ন্ত্রণ করে কাকে? আকলকে। তো কলবে সালিমই নাই। যেমন আল্লাহ কি বলছেন, মাল ইহসান আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। তাহলে ইহসানের স্তর দুইটা, ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহকে দেখছো, এটা হলো প্রথম স্তর। তা যদি না হয় কি, আল্লাহ আমাকে দেখছেন। এই ইহসানের দুইটা স্তরের কোনোটাই আমাদের মধ্যে নাই, তাই না? আল্লাহকে দেখছে এটা তো নাই, আল্লাহ আমাকে দেখছেন এটাও কি
নাই। এই জন্য বলছি যে আমাদের যে কলবে সালিম নাই, আকলে সালিম হবে কি করে? আকলে সালিমটা এত গুরুত্বপূর্ণ। ওয়াল কুদরাতু আলা তাফকিরিল মানতিকি, যুক্তিসঙ্গত চিন্তা করার শক্তি যার আছে। তুমি একটা কথা বললে প্রভাবটা কি পড়বে এটা তুমি জানো না। তুমি একটা কথা লিখলে প্রভাবটা কি পড়বে তুমি জানো না। প্রভাবটা কি হতে হবে ওই শেষটা জেনে তারপরে কি একটা কথা বলতে হবে। আকলে সালিম নাই। আমি একটা কথা বলে ফেললাম, বা আমি একটা কাজ করে ফেললাম, বা একটা কথা লিখে ফেললাম, যুক্তিসঙ্গত কারণ আমার কাছে নাই। আর একটা কি, ওয়াত্তিখাদিল করারাতিস সাহিহা, একেবারে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। তাহলে কথা বলার আগে, লেখার আগে তোমাকে রাখতে হবে সিদ্ধান্ত সঠিক হলো কিনা। আর একটা কি, ওয়া ফাহমিল উমুর বিহাজমিহা আল হাকিকি। এই হাজমিহা মানে কি? একটা জিনিস প্রকৃতি এবং পরিমাণ। পরিমাণ প্রকৃতি বুঝি, আসল বাস্তবতা কি আর ইফেক্ট কতটুকু হতে পারে একে বলে কতটুকু, আর প্রকৃতি আল হাকিকি। আমি এই আদব বলতে গিয়ে এই দুইটা পয়েন্ট বললাম। কি কি দুইটা পয়েন্ট বলেছে বলো তো দেখি? কলবে সালিম আর কি, এটা বলারও একটা কারণ আছে। এটা বলার কি আছে? কারণ আছে। সেই কারণটা তোমাদের বলে এই 2 লাইনের মধ্যে শেষ হয়ে যাবে, আমার কথা না। যতক্ষণ কলবে সালিম অর্জন না করবে ততক্ষণ ইলম ওই জায়গাতে স্থায়ী হবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ফাইনাল কলবা ইদা কানা রাকিকান লাইয়িনান কানা কবুলুহু লিল ইলমি সাহলান ইয়াসীরা। যখন তোমার অন্তরটা কলবে সালিম হবে, অর্থাৎ রাকিকান লাইয়িনান কানা কবুলুহু লিল ইলমি সাহলান ইয়াসীরা, তখন ইলমটা গ্রহণ করার জন্য কলবটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। ওয়া রাসাখাল ইলমু ফিহি ওয়া সাবাতা ওয়া আসার, তখনই তোমার ইলমটা কলবের মধ্যে। আর রাসিখুনা ফিল ইলম, জটিল শব্দ উল্লেখ করেছেন ইবনে তাইমিয়া রাহিমাহ। আমার তোমার মতো ঘিকতে মানে কচু খাওয়া লোক না তো, তাই না? ইমাম ইবনে তাইমিয়া ভাষাটা লিখছেন রাসাখাল ইলমু ফিহি, ইলমটা তখন অন্তরে খোদিত হবে। খোদাই করা বুঝো তো? খোদাই করা, খোদিত হবে। ওয়া সাবাতা, স্থায়ী হবে। ওয়া আসার, এবং প্রভাব পড়বে। ওয়া ইন কানা কাসিয়ান গালিজান কানা কবুলুহু লিল ইলমি সুববান আসিরা। আর যদি কলবটা কলবে সালিম না হয় তাহলে ওই অন্তরের জন্য ইলম গ্রহণ করা কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। ওয়ালা বুদ্দা মা যালিক আইয়াকুনা যাকিয়ান সাফিয়ান সালিমা হাত্তা ইয়াসকুয়া ফিল ইলম ওয়া ইউসমিরা সামারান তাইয়্যিবা। আমার কথা হয়তো বুঝে গেছো তোমরা। এটা আবশ্যক। তোমার কলবটাকে কলবে সালিম হলেই কি হবে? আকলে তখনই হবে জাকিয়া। জাকি কাকে বলে? তখন সফিয়া। তোমার উস্তাদ বলেছে কথা, একবারে তোমার মাথায় সাথে সাথে গেঁথে যাবে। সফিয়া, ইলমের কোন দিক তোমার কাছে আর অস্পষ্ট থাকবে না, একবারে স্বচ্ছ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে কলবে সালিম দান করেন, আল্লাহ যেন আমাদের আকলে সালিম দান করেন। আমিন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তার দ্বীনের খাদেম হিসাবে কবুল করবেন। আরেকটা জিনিস বলছিলাম, সেটা আমাকে তোমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব যে টাইম বেঁধে দিছে, এই টাইমের মধ্যে মনে হয় তোমরা অসন্তুষ্ট হলে মনে হয়, তাই না?
তোমরা বলো, আমি একটা আয়াত পড়েছি না, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমদের কথা বলতে গিয়ে খাশিয়া শব্দ উল্লেখ করেছেন, রাসূলদের কথা বলতে কি বলেছেন, খাশিয়া উল্লেখ করেছেন। খাশিয়া মুতাসাদ্দিয়া বলেছেন না একটা, সেখানে কিন্তু খাশিয়া বলেছেন। মাল ফারকু বাইনা তাকওয়া ওয়াল খাশিয়া, তাকওয়া এবং খাশিয়ার মধ্যে পার্থক্য কি? কাফা বিল ইলমি খাশিয়াতুল্লাহ। সব জায়গাতে তোমার জন্য তাকওয়া না, তোমার জন্য আরো এক ধাপ এগিয়ে তাকওয়াটা। খাশিয়াটা কি? খাশিয়াটা এত চমৎকার জিনিস, আল মাকরুনু বিল মারিফা ওয়াত তাযীম। খাশিয়াটা জ্ঞানের সাথে, বড়ত্বের সাথে, মর্যাদার সাথে জড়িত। অর্থাৎ তুমি আল্লাহর বড়ত্ব বুঝবে। এবার বোঝা গেছে? ইবাদতে আল্লাহর বড়ত্ব প্রকাশ পাবে, ইলম অর্জনে আল্লাহর বড়ত্ব প্রকাশ পাবে। তাকওয়াশীল এক মূর্খ লোকও হতে পারে, কিন্তু খাশিয়া সম্পূর্ণ মূর্খ লোক হতে পারে না। সে আল্লাহকে বুঝে, দিন বুঝে। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ইন্নামা শব্দ মায়ে কাফা, মানে আল্লাহ বুঝাতে চাচ্ছেন আল্লাহকে ভয় করে মূলত আলেমরাই, জাহেলরা আল্লাহকে ভয় করে না। তার হচ্ছে যার মধ্যে মারেফাতুল্লাহ আছে, আল্লাহর মারেফাত যার মধ্যে, তারাই আল্লাহকে ভয় করে। তোমাকে তাকওয়া অর্জন করলে হবে না, যদিও আল্লাহ বলেছেন কি ইত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ, তাই না? আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদের কি দিবেন? ইলম দান করবেন, বলছেন না? কিন্তু খাশিয়া শব্দ ব্যবহার করছেন কেন? খাশিয়া এটা হলো সাহাবীদের মধ্যে যারা বড় বড় আলেম, তারা খাশিয়া। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু, ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু, যারা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যারা আলেম, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, শত শত সাহাবীর মধ্যে তাকওয়া স্তর অতিক্রম করে গেছে। তোমাদের তাকওয়া অর্জন করলে হবে না, মানে পাপ থেকে বেঁচে থাকবা, তাহলে তাকওয়া হয়ে গেল। কি কি ওই কবিতাটা কি যেন, খাল্লি সগীরাহা ওয়া কাবীরাহা দাকাত তুকা। ছোট ছোট বালিকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তুমি ছোট ছোট বড় বড় পাপ থেকে বেঁচে থাকবে, তার নাম তাকওয়া। কিন্তু ইলম তখনই পাবে যখন তার মধ্যে কি থাকবে? খাশিয়া থাকবে। তাহলে ভয় কাকে? আল্লাহকে, আল্লাহর বড়ত্বকে, তাজিম। যেটা আমরা আর না আগাই, আমরা বুঝাতে চেয়েছি এ যাবৎ কিছু গুণ অর্জন করতে। আমি কয়েকটা বললাম, তাই না? এই অল্প তোমরা মনে রাখো, ইনশাআল্লাহ আগামীতে আরো বাস্তবতার উপরে কথা বলবেন ইনশাআল্লাহ। তোমরা বড় খাদেম হবে, তাই না? সুন্দর উপস্থাপন করবে, জ্ঞান অর্জন করা লাগবে। এই 2-3 মিনিটে হয়ে যায় আমার কথাটা ইনশাআল্লাহ। চতুর্মুখী জ্ঞানের কি সমাহার থা লাগবে তোমার মধ্যে। তুমি এই কাউকে চিনার দরকার নাই, তোমাদের দেশেরই উপমহাদেশের একজন মুজাদ্দিদ, ক্ষণজন্মা পুরুষ আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে দেখো। আর যদি তার আরো আগে যাও, তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে দেখো। একজন ব্যক্তিকে আল্লাহ কি পরিমাণ নিয়ামত দান করেছেন, আর তার ছাত্রগুলো দেখো না, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ। আর কি চিন্তা করা যায়, সারা পৃথিবী দখল করে আছে তারা। কেন তাদের কথা বলি কেন? আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ যে লেখনী দিয়ে গেছে, আর তিনি যে বক্তৃতা দিতেন, হাজার হাজার মানুষ। এখন তো আধুনিক যুগে এত আহলে হাদিস হওয়ার পরেও একটা আলোচনায় 50,000 লোক জড়ো করা সমস্যা হয়। কিন্তু 12ই মার্চ 1949 সালে রাজশাহীতে ভাষণ দিচ্ছেন,
যারা ভাষণ উপস্থিত ছিলেন বলছেন সেই সময় 56টি মাইক লাগানো হয়েছে। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার পর্যন্ত জায়গা লোকে লোকারণ্য। কি বলতেন? উপমহাদেশে সিফা সালার ব্রিটিশ বিরোধী আন্দোলনের আল্লামা শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ তিনি বক্তব্য দিতেন। পীর ফকিরেরা যেহেতু সহযোগিতা করেনি তাকে, আল্লাহ ব্যবস্থা করলেন এক বক্তব্যে 70,000 হিন্দু ইসলাম গ্রহণ করেছে। কি বলতেন? তার লিখনে কি বলো কি তাকবিয়াতুল ঈমান, এটা আরবিতে অনুবাদ হয়েছে রিসালাতুত তাওহীদ নামে। আমরা এটা অনুবাদ করেছি তাওহীদের বার্তা বাংলা নামে। তো উপমহাদেশে জন্ম নিয়ে এই তো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি তাওহীদের উপরে এত কিছু লিখে গেলেন। আর উপমহাদেশে জন্ম নিয়ে আল্লামা ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ তিনি শিরকের প্রকার লিখছেন, আশ-শিরকু ফিল ইলম, আশ-শিরকু ফিল ইবাদা, আশ-শিরকু ফিল মুহাব্বা, আশ-শিরকু ফিল খাউফ, আর আশ-শিরকু ফিল মুআমালা। কোথায় শিখলেন তিনি? আল্লাহ তাকে কি এলেম দান করেছেন! লেখনীতে এলেম, বক্তব্যে এলেম, আবার জিহাদের ময়দানে তিনি কি আল্লাহু আকবার, তিনি হলেন সেনাপতি। আমি কি বোঝাতে চাইলাম? সার্বিক জ্ঞান কি অর্জন করতে হবে।